ওয়েলকাম টু ইসিজি রিভিউ। যারা এমসিআরই ইসিজি টেকনিশিয়ান 2026-এর এক্সাম দেবে, যে তোমাদের 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে 29শে জুলাই ডেট আছে, তোমরা যারা এই এক্সামটা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস, মানে এই টপিকস গুলো থেকে এক্সামে কিন্তু কোশ্চেন আসবে। তো লাস্ট টাইম তোমরা যারা রিভিশন করছো এই টপিক গুলো তোমরা একবার রিভিশন করে যাও। এই টপিকের মধ্যে থেকে তোমরা অনেক কোশ্চেন কিন্তু আসার চান্স আছে এবং এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তো চলো সেই টপিকস গুলো কিছু ডিসকাস করি। দেখো, কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু লাস্ট ইয়ারে 2025 সালে 4 to 5 কোশ্চেন এসছে কম করে, কমপক্ষে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম থেকে এসে। এসএ নোড কোথায় অবস্থিত, এসএ নোডের ফাংশন কি, এসএ নোডের ইন্ট্রিনসিক রেট কত, এইরকম কোশ্চেন। তো এই টপিকটা কিন্তু এই বছরও 2026-এ কিন্তু এমসিআরই তে এই টপিক থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে। অ্যাকশন পোটেনশিয়াল এটাও খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা এমসিআরই 2025-এ কিন্তু এই টপিক থেকে অনেক কোশ্চেন আছে, যেমন প্লে টু ফেজ রিলেটেড কোশ্চেন বা এইরকম কোশ্চেন। অ্যাকশন পোটেনশিয়ালের সাথে ইসিজির ওয়েভ ফর্ম, যে কোন ইসিজির ওয়েভ ফর্ম অ্যাকশন পোটেনশিয়ালের কোন ফেজ করসপন্ড করে, এইরকম। বা অ্যাকশন পোটেনশিয়াল যে ফেজ গুলো আছে, ফেজ 0, ফেজ 1, 2, 3, কোন আয়নের মুভমেন্ট হয়, কেমন কি হয় ফেজ গুলো, এইগুলো। কার্ডিয়াক সাইকেল খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। এই কন্ডাকশন সিস্টেম আর অ্যাকশন পোটেনশিয়াল থেকে কিন্তু এবছরও খুব কোশ্চেন আসবে। তোমরা যারা এক্সাম দেবে, এক্সাম দিয়ে এসে নোট ডাউন করে রাখো, এই টপিক গুলো থেকে কোশ্চেন আসবে এই বছর। কার্ডিয়াক সাইকেল ইম্পর্টেন্ট। হার্ট সাউন্ড, এই হার্ট সাউন্ড থেকে কিন্তু 2019 সাল যে এমসিআই হয়েছিল সেখানে কিন্তু থার্ড হার্ট সাউন্ড রিলেটেড একটা কোশ্চেন এখান থেকে ছিল। নর্মাল ইসিজি ইন্টারভেল ওয়েভ ফর্মস, এই টপিক গুলো থেকেও প্রতি বছর কোশ্চেন থাকে। 2025-এও ছিল, এবছরও থাকবে। যেমন পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করছে, পি ওয়েভের ডিউরেশন, কিউআরএস কমপ্লেক্স কি রিপ্রেজেন্ট করছে, কিউটি ইন্টারভেল কি রিপ্রেজেন্ট করছে, এইরকম। তারপর হচ্ছে লিড প্লেসমেন্ট। লিড প্লেসমেন্ট থেকে কোশ্চেন আসতে পারে। এভি ব্লকস 2025 সালে ফার্স্ট ডিগ্রি এভি ব্লকস থেকে একটা কোশ্চেন ছিল এমসিআরই তে। বান্ডিল ব্রাঞ্চ ব্লক খুব ইম্পর্টেন্ট। এট্রিয়াল ফিব্রিলেশন ভার্সেস এট্রিয়াল ফ্ল্যাটার ইম্পর্টেন্ট। এস্টেমি লোকালাইজেশন মানে কি, এসটি এলিভেশন মাইকার্ডিয়াল ইনফ্রাকশন লোকালাইজ করব, কোন লিডে কি কি, কোন লিডে ইনফিরিয়ার ওয়াল এমআই কোন লিড, বা অ্যান্টেরিয়ার ওয়াল এমআই, সেপ্টাল ওয়াল কোন ক্ষেত্রে, এইগুলো। হাইপার ক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়া খুব ইম্পর্টেন্ট। নর্থ সেটও এখান থেকে কোশ্চেন আসে, এমসিআরই তো আসতে পারে কিন্তু এখান থেকে কোশ্চেন। ইসিজি মেশিনের ক্যালিব্রেশন পেপার স্পিড আমরা সবাই জানি, ক্যালিব্রেশন পেপার স্পিড কত কি থাকে। ইসিজি আর্টিফ্যাক্টস কোশ্চেন আসে। এবার আসি কিছু টপ টপিক, সেই টপিকের মধ্যে থেকে কিছু সেই টপিক গুলো থেকে কেমন আসতে পারে। যেমন ধরো লিড অ্যান্ড অ্যাক্সিস, ইসিজি লিড আর অ্যাক্সিস এর থেকে কেমন আসতে পারে। আইনথোভেন ল মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। লিড টু ফ্রম বিটুইন, এরকম লিড টু ফ্রম বিটুইন বা লিড ওয়ান ফ্রম বিটুইন, এরকম থাকতে পারে কিছু কোশ্চেন। কারেক্ট পজিশন দিয়ে দিতে পারে লিডের, V1 বা V2 V3 যাই হোক। এবার দেখো, ইনফিরিয়ার ওয়াল এমআই কোন লিডসে দেখা যায়, অ্যান্টেরিয়ার ওয়াল এমআই কোন লিডসে দেখা যায়, ল্যাটেরাল ওয়াল এমআই কোন লিডসে দেখা যায়, সেপ্টাল ওয়াল এমআই কোন লিডসে দেখা যায়, এইরকম কোশ্চেন আসতে পারে কিন্তু। নর্মাল কার্ডিয়াক অ্যাক্সিস মানে কি, নর্মাল অ্যাক্সিস, লেফট অ্যাক্সিস, রাইট অ্যাক্সিস, এক্সট্রিম অ্যাক্সিস, নর্থ ওয়েস্ট অ্যাক্সিস, এই অ্যাক্সিস গুলোর কিন্তু ভ্যালু তোমরা জেনে যাবে কিন্তু। সব এক কজেস আসতে পারে কিন্তু, যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, নর্থ ওয়েস্ট অ্যাক্সিস ডেভিয়েশন, এই অ্যাক্সিস ডেভিয়েশন গুলোর কজ। এবার দেখো এমআই থেকে কেমন কোশ্চেন আসতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে। আর্লিয়েস্ট ইসিজি সাইন অফ অ্যাকিউট এমআই আসতে পারে। হাইপার অ্যাকিউট টি ওয়েভ থেকে আসতে পারে। রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন মানে কি, ধরো ইনফিরিয়র এমআই হলে তার রেসিপ্রোকাল ডিপ্রেশন যেমন রেসিপ্রোকাল লিডস যেমন 1 AV দেখা যায়, এইরকম রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন কোন লিডে দেখা যায়। প্যাথোলজিক্যাল কি ওয়েভ মোস্ট ইম্পর্টেন্ট, কখন আমরা প্যাথোলজিক্যাল কি ওয়েভের ক্রাইটেরিয়া, এই রিলেটেড এমসিকিউ আসতে পারে। যেমন এই রকম কোশ্চেন আসতে পারে, এলইডি সাপ্লাই হুইচ ওয়াল মানে অ্যান্টেরিয়র ওয়ালকে
লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সাপ্লাই করে, আরসিএ সাপ্লাই করে হুইচ ওয়ালকে, সেটা আসতে পারে, যেমন ইনফিয়ার ওয়ালকে। ইসিজি ফাইন্ডিংস অফ পেরিকার্ডাইটিস আসতে পারে। আর্লি লিপোলারাইজড প্যাটার্ন ইম্পর্টেন্ট। এনএসটেমির ইসিজি ফাইন্ডিংস আর এসটেমি লোকালাইজেশন ফ্রম ইসিজি, এই টপিকগুলো। এইবার আসি অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া থেকে প্রতি বছর একটা কোশ্চেন থাকে, এবছরও থাকবে। দেখো, ইসিজি ফাইন্ডিংস অফ এট্রিয়াল ফিব্রিলেশন, ইসিজি ফাইন্ডিং অফ এট্রিয়াল ফ্লাটার, ফার্স্ট ডিগ্রি হিউব্লক, যেটা বললাম যে 2025 এখান থেকে কোশ্চেন ছিল এমসিআর তে। মবিটস টাইপ 1 এভি ব্লক, মবিটস টাইপ 2 এভি ব্লক, ইসিজি ক্রাইটেরিয়া। ট্রিটমেন্টও দেখে যাবে, কমপ্লিট হার্ট ব্লক ট্রিটমেন্ট দেখে যাবে, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ট্রিটমেন্ট দেখে যাবে, যেমন পিএসবিটি ড্রাগ অফ চয়েস এগুলো দেখে যাও, অ্যাডিনোসিন। ভেন্টিকুলার ফিব্রিলেশন, টর্সেট ডি পয়েন্ট, যেমন টর্সেট ডি পয়েন্টের ড্রাগ, এই ড্রাগ অফ চয়েস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ইম্পর্টেন্ট। প্রিম্যাচিওর ভেন্টিকুলার কমপ্লেক্স পিভিসি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এবার আসি কিছু ইম্পর্টেন্ট ওভারঅল কনসেপ্ট, যেমন হাইপার ক্যালিমিয়ার ইসিজি, টল টি ওয়েভ, আর্লিয়েস্ট চেঞ্জেস, তারপরে সিভিয়ার হাইপার ক্যালিমিয়া হলো তার ইসিজি চেঞ্জেস, এগুলো একটু দেখে যাও ডিটেলসে। দেখো, হাইপোক্যালিমিয়া খুব ইম্পর্টেন্ট, আরআরবি তে এসেছিল, ইউএফ ছবি ছিল, পিকিউআরএসটি ইউ দিয়ে, ইউএফ কি ডিনোট করে সেটা এসেছিল। হাইপার ক্যালসিমিয়ার ইসিজি চেঞ্জেস, হাইপোক্যালসিমিয়ার ইসিজি চেঞ্জেস, সকলোলিয়ন টাইটেরিয়া ফর এলভিএইচ মোস্ট ইম্পর্টেন্ট, কর্নেল ভোল্টেজ টাইটেরিয়া ইম্পর্টেন্ট, আরবিবির ইসিজি প্যাটার্ন আর এলবিবির ইসিজি প্যাটার্ন ইম্পর্টেন্ট। এইবার দেখো, এই যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা থেকে 2019 সালে এমসিআর তে কোশ্চেন এসেছিল, এগুলো এমসিআর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, যে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয় কোন কন্ডিশনে, দ্য ড্রাগ অ্যাটিনোনল ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ হুইচ, এইরকম কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ক্যান লিড টু শর্টেনিং অফ এসটি সেগমেন্ট, এইগুলো আসতে পারে। শর্টেনিং অফ এসটি সেগমেন্ট, কিউটি প্রলংগেশন অফ কিউটি ইন্টারভেল কোন ড্রাগ গুলো করে, পিএসবিটি ড্রাগ অফ চয়েস যেমন বললাম, টর্সেট ডি পয়েন্টের ড্রাগ অফ চয়েস, এইগুলো দেখে যাও, এরকম কোশ্চেন কিন্তু আসে। Common ECG artifacts and their cause, infectious control and patient preparation before ECG recording. এই তোমার হয়ে গেল ওভারঅল টপিক গুলো সমস্ত। এই টপিক গুলো তোমরা লাস্ট টাইম রিভিশন করে যাও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। লাস্ট ইয়ারও এসছে, এবছরও আসবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এইগুলো দেখে যাও। লাস্ট টাইম এইগুলো রিভিশন করতে ভুলো না, এই টপিক গুলো ধরে ধরে একবার রিভিশন করে যাও। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিছু ভিডিও আসবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর একটা সিরিজ নিয়ে আসছি, তো সেগুলো তোমরা সবাই দেখো। আর চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।